প্রশ্ন, খুব কঠিন প্রশ্ন। ফার্স্ট স্যালারি তুমি জব পেয়ে গেছো, প্রথম স্যালারির টাকাটা নিয়ে তুমি কি করতে চাও? প্রথম স্যালারির টাকা আমার বাবা আমাকে দিতে চাই, আর আমার আব্বুকে সেদিনের পর থেকে আর কোনোদিন কাজ করতে বারণ করতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ তোমার দোয়াটা যেন কবুল করুক, তোমার ইচ্ছাটা। বাহ, দারুণ লাগলো বাবু। আমার কথাটা শুনে আমার অনেক ভালো লাগলো। ভেরি গুড। আমার গায়ের লোম খাড়া হয়ে গেছে অনেক কথাটা শুনে। খুব ভালো মেয়ে তুমি, জীবনে অনেক ভালো হও বাবু। আমার দোয়া থাকবে তোমার সঙ্গে। ঠিক আছে। হ্যাঁ দর্শক, আমরা এতক্ষণ আমরা কথা বললাম সেলিনার সঙ্গে, সেলিনার মায়ের সঙ্গে, এবং হ্যাঁ হ্যাঁ, আসুন স্যার, সেলিনার বাবার সঙ্গে। তো আহ, সেলিনার যে উদ্দেশ্য, সত্যি আমার খুব ভালো লাগলো। সেলিনার বাবার যে বক্তব্য, মায়ের যে বক্তব্য শুনে আমার খুবই ভালো লাগলো। যারা তোমরা দেখছো, তোমরা সকলেই সেলিনার জন্য দোয়া রেখো, সেলিনাকে আশীর্বাদ করো। সেলিনার যে উদ্দেশ্যে মিশন জব এসেছে, এবং ওর যা ফিউচার, ও যেটা চায় সেটা যেন ফুলফিল করতে পারে। হ্যাঁ, চলো আবার পরে। আছি, রাখো। হ্যাঁ আমার নাম সেলিনা খাতুন, হ্যাঁ। বাড়ি বাড়িপাড়া, পলাশী, নদিয়া। নদিয়া। বাহ, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা বাবু, তুমি মিশন জব সম্পর্কে কিভাবে জানলে? আমাদের একটা রিলেটিভের কাছে। রিলেটিভ, মানে সে পলাশির ব্যাচে পড়ে, হুম। আই থিঙ্ক, তাই তো? সাগর, ওর নাম তো সাগর। হ্যাঁ। তো সাগর তোমার জন্য আমাকে কিন্তু অনেক রিকোয়েস্ট করেছে। হ্যাঁ। যাই হোক, তো তুমি তার কাছ থেকে সে কি বলেছিল তোমাকে? মানে সাগর তোমাকে কি বলেছিল যে হ্যাঁ, মিশন জব? ইনস্টিটিউটটা ভালো, নিয়ম কানুন নিয়ম শৃঙ্খলা খুব সুন্দর। আচ্ছা, টিচাররা কেমন বলেছে? ভালো বলেছে। ভালো বলেছে। পড়াশোনা সমীর স্যারের সম্পর্কে কি বলেছে? উনিও ভালো। ভালো। আচ্ছা আচ্ছা, তুমি আজকে আমার সঙ্গে কদিন মিট হলো? আজ নিয়ে 3 3 দিন। দিন মিট হলো। তো তুমি আমার এই মিশন জবের পরিবেশ থেকে শুরু করে সমীর স্যারকে দেখছো, তোমার কেমন লাগছে? ভালো। সত্যি কথা, একদম মন থেকে বল। সত্যি মন বলতে হয় থেকে বলে বললে ভালো। আমার সামনে হবে না। সত্যি কথা বলতে হবে। ভালো লাগছে। পরিবেশ কেমন লাগছে? পরিবেশ, নিয়ম শৃঙ্খলা খুব সুন্দর। খুব সুন্দর। বাহ, ভেরি গুড। এবার তুমি আমাকে বলো, তুমি জীবনে কি হতে চাও? আমি জীবনে সিআরপিএফ হতে চাই, সিআরপিএফ না হতে হলে চাও? ডাব্লিউবিপি, ডাব্লিউ কেপি। ডাব্লিউপি কেপি এগুলো হতে চাও? বাহ, ভেরি গুড বাবু। তো আমি ইন জেনারেল সবাইকে একটা প্রশ্ন করি বাবু সাধারণত। সেটা হচ্ছে যে আমরা তো মেয়ে, তো মেয়েরা ডিফেন্সের জবে আসবে। আমরা অনেক গার্জেনের মুখ থেকে শুনি যে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে, ওকে ডিফেন্সের জবে দেয়া যাবে না, ওকে মাস্টার হতে হবে। আমরা শুনি, আমাদের সমাজে কিন্তু প্রথা আছে, এরকম কথা হয়। তো তোমার কি মনে হয় যে মেয়েরা কি শুধু মাস্টারই হবে, না ছেলেদের সঙ্গে ডিফেন্সেও জব করার জন্য তারা রেডি আছে? ডিফেন্সে জব করার জন্য রেডি। রেডি আছে। হ্যাঁ। কিভাবে? তাহলে সমাজ কি তারা ভুল বলে? সমাজ ভুল, যার যেমন মানসিকতা সে সেরকম কথা বলে। ভেরি গুড বাবু, খুব ভালো একটা আনসার দিলে তুমি। একটা জিনিস লক্ষ্য করো তো বাবু, আমরা অনেক সময় দেখি, শুনি আমরা, যে আমাদের সমাজে যেমন ছেলেদের দরকার, তেমনি একটা ঠিক মেয়েরও মেয়েরও দরকার। তাহলে আজকে যদি ডিফেন্সে যদি মেয়েরা না যায়, তাই না, তাহলে একটা মেয়ের সমস্যা ছেলে পুলিশ কিভাবে বুঝবে? হুম। বোঝা সম্ভব? না, বোঝা কখনোই সম্ভব। না। তাহলে আমরা মেয়েদেরকে যদি সুযোগ না দিই, বা মেয়েরা আমরা যদি না যাই, তাহলে মেয়েদের প্রবলেম গুলো নিয়ে কোথায় যাবে? ঠিক কিনা বলো তো? তো তাহলে মেয়েদেরকে আসা খুবই জরুরি। এবং সমাজে যারা বলে বাবু, তারা সেই রকমই মানুষ বলে। তারাই বলে যারা এই বিষয়গুলো অতটা ভাবে না। আমাদের বলতে হয় তাই বলে দিই। এবং বিশেষ করে তুমি আরেকটা বিষয় আমি তোমাকে জানাতে চাই। তোমার নাম হচ্ছে সেলিনা খাতুন। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে, মুসলিম কমিউনিটির মধ্যে আছে যেটা, মেয়েরা পুলিশ হবে, মেয়েরা পুলিশ হবে, ওখানে পর্দা থাকবে না তো, হ্যাঁ। বলে থাকে। দেখো, তুমি ফিল করো, বলে কিনা? তো তুমি এটা কেমন ভাবে দেখছো? তোমার মতামত কি এখানে? না, একটা মেয়ে সবকিছু করতে পারে। ভেরি গুড বাবু। মুসলিম সমাজ বা ইসলাম ধর্মে কখনো বলা নেই যে তুমি পুলিশ হতে পারবে না। পারবে না।
ইসলাম ধর্মে একটা কথাই বলেছে, তোমার সন্তান যদি দেশের জন্য প্রাণ দিতে পারে, উৎসাহিত করে। ইসলাম ধর্মে ইতিহাস আমাদের সাক্ষী দেয়, যখন ব্রিটিশদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, শত শত মুসলমানেরা, শত শত মায়েরা, শত শত ভাইয়েরা, তারা কিন্তু দেশের জন্য প্রাণ দিয়েছিল। কেন বলতো? ইসলাম ধর্মে বলা আছে, দেশের জন্য প্রাণ দেওয়া সেটা হচ্ছে শহীদ, ঠিক কিনা? তো আমাদের ইসলাম ধর্মে কিন্তু এরকম কথা কোনো জায়গায় বলা নাই। আমরা যারা বলি সেটা আমরা অজ্ঞতা, সেটা আমাদের গোঁড়ামি। ধর্ম নিয়ে যারা গোঁড়ামি করে, কোনোদিন ভালো কাজ থেকে পিছিয়ে রাখতে বলিনি। ভালো কাজে ইসলাম ধর্ম উৎসাহিত করেছে। আমি ঠিক বললাম? হ্যাঁ। আমি অতটা জানি না ইসলাম ধর্ম সম্পর্কে, কিন্তু আমার এটাই, আমার যতটুকু জানার মতো তাই মনে হয়। তাই তো? তাহলে কোনো ব্যারিয়ার আছে বাবু? না। বেশ। তাহলে তোমাকে কিন্তু পুলিশ হয়ে তোমাকে কিন্তু বার্তা দিতে হবে। পারবে তো? ইনশাল্লাহ। পুলিশ হয়ে তোমাকে বার্তা দিতে হবে, যে মানুষদের এইরকম ধ্যান ধারণা, তাদেরকে তোমাকে বার্তা দিতে হবে যে আসলে তা নয়। আমরা পুলিশ হয়েও ছেলেদের সঙ্গে সমান তালে কাজ করতে পারি। আরেকটা কথা, পর্দা নিয়ে যেটা বললাম, পর্দাটা পোশাকে দেখালে হবে না। পর্দাটা কোথায় দেখাতে হবে? মনে। মনে। আমার অন্তর পরিষ্কার থাকতে হবে। পর্দা অন্তরে। আমার মন যদি ভালো হয়, আমি কেমন সেটা আমার মন বলবে। বিশ্বাস তো একটা মানুষের অন্তরে, পোশাকে নয়, ঠিক না? ভেরি গুড বাবু। কেমন লাগছে দিদি আমাদের এখানে এসে, কেমন লাগছে? জায়গাটা ভালোই লাগছে, খারাপ নয়। মেয়েকে বয়স থেকে মেয়ে যখন খাবার খেতে চাইলো, ওই আব্বুকে যখন বললো আব্বু আমাকে হোটেল থেকে খেয়ে নিয়ে খাইলে আসো, এর আব্বু বললো এখানে ম্যামকে জিজ্ঞেস করি যে এখানে খাবার দেয়, তাহলে এখানে খাবার যদি না দেয় তাহলে বাইরে থেকে খাইলে আসবো। এখানে ম্যামকে জিজ্ঞেস করলো, খাবার দিল, তা আমার মেয়ে বললো কি মা খাবারটা ঝাল লবণ কম হয়েছে, মানে খাবার আমার খুব ভালো লেগেছে। মানে হোস্টেলের খাবার ওদের লবণ ঝাল আমরা এমনি কম খাই। কম খায়। মেয়ে বললো মা খুব ভালো রান্না হয়েছে। মেয়ে খাবার খেয়েও দুটি আমার লেগে আবার রেখে দিল, বললো মা একবার খেয়ে দেখেন। আচ্ছা, আমি খেতে চাচ্ছিলাম না, মেয়ে বললো না খেয়ে দেখো, ভালো লাগবে। ভালো লেগেছে। আচ্ছা দিদি, আচ্ছা দিদি এরপরে যেদিন আসবে দিদিকে আমি পুরো ভাত খাওয়াবো আমার সঙ্গে বসে। খাবারটা মেয়ের ভালো লেগেছে, মানে মেয়ের শরীরটা একটু খাবারের জন্য খুব চিন্তা হয়। মিশনে খাবার খেতেন না, বাড়ি থেকে খাবার নিয়ে যেতাম সেই খাবার। আচ্ছা, অত বড় মেয়ে আমার চানাচুর মিষ্টি দিয়ে ভাত খেয়েছে, সেখানে তার খাবার ভালো খাচ্ছে না। তো মিশনটা ভালো ছিল, 8 বছর এক জায়গাতেই মেয়ে কেটেছে, মানে মিশনের স্যার ম্যামরা সেক্রেটারিও মেয়ের খুব নাম করেছে। বেশ। মেয়ে তো সায়েন্স নিয়ে পড়তো। আচ্ছা আচ্ছা, বেশ, খুব ভালো দিদি। দিদি আপনি মেয়েকে দোয়া করবেন, দোয়া সবার সাথে মিশন যাবার সঙ্গে রাখবেন দোয়াটা। রাখি, নামাজ পড়ি, নামাজে পাঠিতেও দোয়া করি, বলি। দাদা আসছে আপনার কাছে। নামাজ পড়ি, নামাজের পাঠিতেও মেয়ের জন্য দোয়া করি, মেয়েকে বলি। তা মেয়ে বাড়িতে আজকে 8 মাস হবে মনে হয় আসছিল। তো পথে বাইর হইতো না, যদি বাইর হইতো আমার সঙ্গে বাইর হবে, আর বাড়ির ভেতরে বাড়িতে থাকার জন্য কত বকাঝকা খেয়েছে। আচ্ছা, ভালো একটা আপনি মেয়ে আপনি যে পেয়েছেন। ওই বললেন না মুসলিমদের ধর্মে ডিফেন্স লাইনে এইসব গুলো, কিন্তু আমার মেয়ে বরাবরই ওই ডিপার্টমেন্টে যাওয়ারই পক্ষপাত। আচ্ছা আচ্ছা, বরাবর। আচ্ছা, মানে আমি এত বলেছি যে নার্সের অমুক এইসব হ্যানা ত্যানায় যেতে, বলছে না ওই ডিপার্টমেন্টেই আমি যাবো। ম্যামরা জিজ্ঞেস করেছে, তাও একই কথাই বলেছে। আচ্ছা দাদা, সে তো শুনলাম। আপনি মিশন জব কেমন লাগছে আপনার? আল্লাহর রহমতে খুব ভালো লেগেছে। প্রতিষ্ঠান আমার পছন্দ। আগের দিনকেও এসে পছন্দ হয়েছিল, আজকেও পছন্দ হয়েছে। বেশ, অসুবিধা নেই, তারা তো খুব ভালো আছে। আচ্ছা দাদা, ভালো লাগছে। আচ্ছা দাদা, আমাদেরকে দোয়া করবেন দাদা, আমরা যেন আপনার ভালো লাগাটাকে ফুলফিল করতে পারি। আচ্ছা বেশ। হ্যাঁ দর্শক, আমরা এতক্ষণ আমরা কথা বললাম সেলিনার সঙ্গে, সেলিনার মায়ের সঙ্গে, এবং হ্যাঁ হ্যাঁ আসুন স্যার, সেলিনার বাবার সঙ্গে। তো সেলিনার যে উদ্দেশ্য, সত্যি আমার খুব ভালো লাগলো। সেলিনার বাবার যে বক্তব্য, মায়ের যে বক্তব্য শুনে আমার খুবই ভালো লাগলো। যারা তোমরা দেখছো, তোমরা সকলেই সেলিনার জন্য দোয়া রেখো, সেলিনাকে আশীর্বাদ করো। সেলিনার যে উদ্দেশ্যে মিশন জব এসেছে এবং ওর যা ফিউচার, ও যেটা চায় সেটা যেন ফুলফিল করতে পারে। হ্যাঁ, চলো আবার পরে কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।